আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন। রাখিস মাল্টি কিচেন থেকে আপনাদের সাথে আমি আছি রাখি ইসলাম। রাখিস মাল্টি কিচেনের আজকের পরিবেশনায় আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের সিঙ্গারার স্বাদকেও হার মানানোর মতো পারফেক্ট মুচমুচে সিঙ্গারার রেসিপি। ছোট থেকে বড় সবার পছন্দের এই নাস্তাটি আপনারা খুব সহজে এবং খুবই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। অনেকেই আছেন যারা সিঙ্গারার শেপটা সুন্দর করে দিতে পারেন না বা ভাজার পর দেখা যায় মুচমুচে এবং পারফেক্ট হয় না। আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর সিঙ্গারা বানান, আপনাদের সিঙ্গারা ভাজার পর অন্তত পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা মুচমুচে থাকবেই থাকবে। তো আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে এবং আমার কাজ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে করে আমার খুবই উপকার হয়। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার যে ডোটা আমি সেই ডোটা তৈরি করে নিব। তার জন্য একটি চালনিতে আমি 1/2 কাপ পরিমাণ আটা নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। এখানে আপনারাও অবশ্যই আটাটাকে চেলে নেবেন, এতে করে আটার মধ্যে যদি কোনো দানা দানা ভাব থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচের মতো লবণ দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এখানে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে যদি হাতের কাছে মেল্টেড বাটারটা পান তাহলে এখানে মেল্টেড বাটারটা ইউজ করবেন, এতে করে আরও বেশি ভালো হবে। তেলটা দেওয়ার পর আমি কিছুটা আটা এবং তেলটাকে একটু মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়েছি। এরপর আমি যখন এই আটাটাকে হাতে মুঠো করছি দেখতে পাচ্ছেন দলা পেকে যাচ্ছে এবং তারপর চাপ দিলে এটা আবার ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার আটা এবং তেলের মাখাটা একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে আবারও সবগুলো উপকরণকে আমি কিছুটা মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিব, দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। এখানে একসাথে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপর এই ডোটাকে রেডি করতে হবে। আর এখানে আমি কিন্তু রুম টেম্পারেচারে থাকা পানি ইউজ করছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা যখন এই পজিশনে চলে আসবে তখন আমি ডোটাকে ভালোভাবে ময়ম করে রেডি করে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। এরপর এদিক থেকে আমি সিঙ্গারা পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 3-4টি এলাচ ও 3টি তেজপাতা দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিব। এবার পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি আবারও পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিব, এতে করে আমার এই পুরের টেস্টটা খুবই ভালো আসবে। রসুন বাটাটাকে নেড়েচেড়ে কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা বাটা, দিয়ে আমি আবারও এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এবার আমি এই সবগুলো উপকরণকে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি। এখানে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম কাঁচামরিচ দিবেন। এবার এই সবগুলো উপকরণকে কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটার সাথে সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করছি, যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল ভেসে আসে। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্নার পরে এর উপর কি সুন্দর তেল ভেসে এসেছে। এরপর আমি কিছু আলু কিউব সাইজ করে কেটে সামান্য একটু লবণ দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের ছোলা। এখানে আমি ছোলাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ছোলাগুলোকে দিয়ে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করেছি। রান্না হয়ে গেলে এখানে আমি আবারও নেড়েচেড়ে কিছুটা পানি দিয়ে এগুলোকে আবারও নেড়েচেড়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি সম্পূর্ণ
ম্যাগি ম্যাজিক মশলা। এখানে আপনারা অবশ্যই ম্যাগি মশলাটা ইউজ করবেন। ম্যাগি মশলাটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এই পুরটাকে রান্না করেছি। রান্নার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার পুরটা একদম রেডি। এই পুরটা কিন্তু এমনিতেও খেতে খুবই টেস্টি হয়, আপনারা এটি ভাতের সাথেও খেতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু 20 থেকে 25 মিনিট রেস্টে রাখার পর একদম পারফেক্টভাবে সফট হয়ে গিয়েছে। আর আপনারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, শুধু সিঙ্গারার ক্ষেত্রে না, আপনারা যদি পারফেক্ট পরোটা বানাতে চান তাহলেও কিন্তু ডোটাকে যদি ময়ম করে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেন তাহলেও কিন্তু আপনাদের পরোটাগুলোও কিন্তু খুবই পারফেক্ট হয়। এরপর সিঙ্গারা বানানোর জন্য পরিমাণ মতো ডো আমি হাতে নিয়ে ডোটাকে আমি ভালোভাবে ময়ম করে একটি গোল শেপ দিয়ে দিলাম। এবার আমি এই ডোটাকে বেলনি দিয়ে বেলে কিছুটা লম্বাটে শেপ দিয়ে দিব। এটাকে কিন্তু গোল করলে হবে না, একদম লম্বাটে শেপ হতে হবে, এতে করে সুন্দরভাবে সিঙ্গারার শেপ দেওয়া যাবে। এরপর আমি একটি ডো কাটার দিয়ে এই রুটিটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমরা কিন্তু একটি রুটি থেকে 2টি সিঙ্গারা বানাবো। এবার রুটির একটি অংশকে 2 হাত দিয়ে ধরে 2 পাশ থেকে এনে চেপে চেপে এটাকে জোড়া লাগাতে হবে। এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাকে ভিডিওতে দেখে বুঝে নিতে হবে আমি এই কাজটা কিভাবে করে নিয়েছি। এরপর কিছুটা টেনে টেনে আমি এখানে কিছুটা জায়গা করে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই পুরটাকে দিয়ে আমি চামচ দিয়ে ভালোভাবে চেপে চেপে নিয়েছি। এরপর আমি এক পাশ থেকে অন্য পাশে এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 আঙ্গুলের সাহায্যে এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি। জোড়া লাগিয়ে দিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন আমার সুন্দর সিঙ্গার শেপ দেওয়া হয়ে গিয়েছে। দেখে নিলেন তো কত সহজে আমি সিঙ্গার শেপ দিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে আরেকটি সিঙ্গার শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে 2 পাশ থেকে রুটির 2টা কাটা অংশকে এনে এভাবে চেপে চেপে আমি ভালোভাবে এটাকে সিল মেরে নিলাম। ভালোভাবে সিল মারা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পুরটা দেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে যে অংশটা আছে এটাকে টেনে ওই ডোয়ের অংশের সাথে জোড়া লাগালেই কিন্তু আমার সুন্দর সিঙ্গারার শেপ হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি খুব সহজে এই সিঙ্গারার শেপটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা, কিন্তু আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই সিঙ্গারার শেপগুলো দিয়েছি। আর এই সিঙ্গারাগুলো ভাজার পর কিন্তু একদম দোকানের সিঙ্গারার মতো হয়। তো এইভাবে আমি সবগুলো সিঙ্গারাকে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই সবগুলো সিঙ্গারার শেপ কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি যেভাবে সিঙ্গারার শেপগুলো দিয়েছি আপনারা যদি ঠিক সেইভাবে সিঙ্গারার শেপগুলো দেন তাহলে কিন্তু আপনাদের সিঙ্গারাগুলো ঠিক এইরকমই হবে। তো এবার কিন্তু এই সিঙ্গারাগুলোকে ভাজার পালা। এখানে আমি সিঙ্গারাগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমি তেলটাকে কিন্তু বেশি গরম করিনি, সামান্য একটুই গরম করেছি। তারপর কিন্তু এখানে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি যদি তেলটাকে অতিরিক্ত গরম করার পর এখানে সিঙ্গারার শেপগুলোকে দিতাম তাহলে কিন্তু দেখা যেত যে সিঙ্গারার শেপগুলো পুড়ে যাচ্ছে কিন্তু ভিতর থেকে একদমই হচ্ছে না। আর মূলত এই কারণেই কিন্তু সিঙ্গারা অনেকের মুচমুচে পারফেক্ট হয় না। আর আপনারা যদি আমার দেখানো এই পদ্ধতিতে সিঙ্গারা ভাজেন তাহলে আপনাদের সিঙ্গারা ভাজার কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত একদম মুচমুচে ক্রিস্পি থাকবে। সিঙ্গারাগুলোকে দেওয়ার পর আমি এগুলোকে কিন্তু লো হিটে 10 মিনিটের মতো ভেজে নিব। 10 মিনিটের মতো ভাজার পর আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিব। একটু বাড়ানো হয়ে গেলে এটির উপর কিন্তু খুবই সুন্দর কালার চলে আসবে। একটু বাড়িয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিব উল্টে পাল্টে ভালোভাবে। চুলার আঁচটাকে বাড়ানোর পর কিন্তু এটাকে বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটার উপর সুন্দর কালার চলে আসবে। আদারওয়াইজ এগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার সিঙ্গারাগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবং উপর থেকে খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এইগুলোকে তেল ঝরিয়ে কিচেন টাওয়াল বিছানো একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এগুলো শেপও কিন্তু একদম দোকানের সিঙ্গারার মতোই হয়েছে। আশা করছি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। আর খেতে তো দোকানের সিঙ্গারার থেকে কয়েক গুণ বেশি মজার ছিল। আর এত স্বাস্থ্যকরভাবে আপনারা অবশ্যই দোকান থেকে পাবেন না। এবার আমি আপনাদেরকে একটি সিঙ্গারাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ ভিতর থেকেও কি সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। তো আশা করছি সিঙ্গারাটা দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ আমার সিঙ্গারাটা কতটা পারফেক্ট হয়েছে। আর খেতে কিন্তু খুবই ইয়ামি ছিল। আপনারা যদি এই রেসিপিটা একবারও বাসায় ট্রাই করেন তাহলেই এই টেস্টটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স এই তো ছিল আমার আজকের রেসিপি। আশা করছি প্রতিদিনকার মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে তো প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমার খুবই উপকার হয়।
তো আমি রাখি ইসলাম আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কিংবা পুরাতন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনি আপনার পরিবার সহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।